মুর্শিদাবাদ জেলা মানেই প্রাচীন ইতিহাস, আর শহরে থিমের দুর্গার অভাব নেই। শিল্পীরা নানান আঙ্গিকে ফুটিয়ে তোলেন দেবী মূর্তিকে। মৃন্ময়ী মূর্তি হয়ে ওঠে চিন্ময়ী। পরিবেশকে রক্ষা করার জন্য শুধুমাত্র কাগজ ব্যবহার করেই তৈরি হচ্ছে মা দুর্গা। পেপার ক্রাফট দিয়ে তৈরি করা হচ্ছে কার্টিজ পেপার ও পেস্টেল পেপার, যাকে বলা হয় ক্রাফট পেপার। আর এই পেপারকে ব্যবহার করে এই মা দুর্গা, তার বাহন সহ লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী, এমনকি অসুরও তৈরি করা হয়েছে। বহরমপুরের রাজেশ দাস পেশায় শিল্পী, তার হাতের কাজে ফুটে উঠেছে এই কাজ। অন্যান্য বছর তিনি থিমের চমক দিয়ে থাকেন, তবে এবছরও কাগজের মূর্তিতে তাক লাগিয়েছেন তিনি। মাটির ঠাকুর তো প্রতি বছর বিসর্জন হয়ে যায়, তাই এবার দেবী দুর্গাকে আলাদা রূপ দেওয়ার ভাবনা নিয়েছিলেন রাজেশ দাস। সেই অনুযায়ী পেপার ক্রাফট কাগজের মধ্যে দেবী দুর্গা, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, মহিষাসুর, সিংহ তৈরি করেছে সে। কাগজ দিয়ে কার্ডবোর্ডে লাগিয়ে তারপর দুর্গা মূর্তিটি বানানো হয়েছে, যাতে ঘরে রাখতে পারা যায়। এটা বানাতে 2.5 মাসের বেশি সময় লেগেছে। দুর্গাপুজোর আগে মূর্তিটি কান্দিতে যাবে বলে জানিয়েছেন শিল্পী রাজেশ দাস। দুর্গা প্রতিমা আমরা সবাই দেখি, কোথাও মাটির দুর্গা প্রতিমা বা কোথাও অন্যান্য জিনিসপত্র দিয়ে তৈরি, তবে এ এক নতুন একটা জিনিস, কাগজে দুর্গা প্রতিমা। তেমনই এক বিষয় নিয়ে আমি ইতিমধ্যে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের বহরমপুরে শিল্পী রাজেশ দাসের বাড়িতে। উনি দীর্ঘ কয়েক বছর ধরে করে আসছেন এই কাগজ দিয়ে তৈরি মা দুর্গা প্রতিমা এবং তার সহপরিবারকে। তো এই রাজেশ দাসের সঙ্গে কি বলছেন এবং কি কি জিনিসপত্র দিয়ে এই মা দুর্গার প্রতিমা তৈরি করছেন? কাগজটার ব্যবহার শিখেছি আমি বা শুরু করি আমি আর্ট কলেজ থেকে। আর্ট কলেজে ওখানে ক্রাফটের যে ক্লাস হতো, তখন ওখানে মুখোশ বানাতাম। এবার মুখোশ থেকে কলেজ পাস আউটের পরে ওটাকে আস্তে আস্তে ডেভেলপ করতে করতে আজকে পুরো মূর্তিতে কনভার্ট করেছি। এখন মিনিয়েচারও করছি মূর্তিগুলো। আর প্যাস্টেল পেপার আর কার্টিজ পেপার দিয়ে কাজটা করছি। ভালো লাগে কাগজ নিয়ে কাজ করতে। সেই চিন্তা ভাবনাটা আসার কারণটা সবাই তো অনেক এই দুর্গা পুজো মানে হচ্ছে একটা বিশাল আর্ট এক্সিবিশন। আমি মনে করি পুজোর সাথে সাথে আর্ট একটা এক্সিবিশন। যত শিল্পী আছে, যে ধরনের শিল্পী আছে, যারাই আছেন, তারা পুরোটা কাজের মধ্যে ইনভলভ হয়, তার নিজস্ব কোয়ালিটি আর নিজস্ব চিন্তা ভাবনা দেখানোর চেষ্টা করেন। তো মূলত সেই জায়গা থেকে আমি একটু সবার থেকে একটু আলাদা করে চিন্তা করে এই চিন্তা ভাবনাটাই নিয়ে এসেছি যে কাগজের প্রতিমা সপরিবারে যদি ওটা প্রেজেন্টেশন করা হয়, মানুষ কেমন লাগে। বছর 3-4 ধরে করছি, সবাই ভালো নিচ্ছে, পছন্দ করছে, তাই জন্য আমি অর্ডারও আসছে, কাজও করছি। আচ্ছা, এবার কোথায় কোথায় কাজ করছেন? এবার দুটো কাজ করছি, একটা বহরমপুর আর একটা মুর্শিদাবাদের কাঁদিতে। কাগজের প্রতিমাটা মূলত ওখানেই যাবে, কাঁদি। আর এখানে একটা প্রকৃতি কন্যার উপরে একটা থিম করছি বহরমপুরে। সেই এই কাজগুলো করেতে আপনি তো অনেক প্রাইজও পেয়েছেন। কোন কোন স্তর থেকে পেয়েছেন? ইন্ডিয়া বুক অফ রেকর্ড, স্টেট অ্যাওয়ার্ড, হস্তশিল্প যে এক্সিবিশনটা হয় কলকাতা ইকো পার্কে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে, সেখান থেকে প্রাইজ পেয়েছি। মাইন্ড ব্লোয়িং অ্যাওয়ার্ড পেয়েছি হুগলি থেকে কাজ করে পেপারের উপরে, যেটা সারা বাংলায় 5 জনকে দেওয়া হয়েছে। এছাড়া ছোটোখাটো এক্সিবিশন থেকে অনেক প্রাইজ এসছে আমার। এবছর শিল্পী রাজেশ দাস দিনরাত অক্লান্ত পরিশ্রম করে বানিয়ে চলেছেন এই কাগজের প্রতিমা। এই পেপার মূলত ছবি অঙ্কনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, আর সেই কাগজ এবার ব্যবহার করা হচ্ছে আস্ত দুর্গার প্রতিমা তৈরিতে। কথা বললাম শিল্পী রাজেশ দাসের সঙ্গে। তিনি এইটাই যে প্রথমবার করছেন তা নয়, এর আগে প্রথমবার যে দুর্গা প্রতিমাটা করেছিলেন কাগজ দিয়ে, সেটা হুগলিতে পাঠিয়েছিলেন এবং তারপর বহরমপুর, এবার যাচ্ছে মুর্শিদাবাদের কাঁদিতে। ঠিক এইরকমভাবেই তৈরি হয় কিন্তু কাগজের উপরে যে ডিজাইন যেগুলো দেখতে পাচ্ছেন, এই ডিজাইন দিয়েই কিন্তু তৈরি হয় মা দুর্গার প্রতিমা। আমরা শুনলাম রাজেশ দাসের কাছ থেকে কীভাবে প্রথমে কাগজ, তারপরে আবার কাগজ এবং কেটে কেটে কাটিং পিস দিয়ে তৈরি হচ্ছে একটা সুন্দর নকশা আকৃতির মা দুর্গা প্রতিমা। মুর্শিদাবাদ থেকে সাগর মণ্ডল, ট্রাইব টিভি।